বলে কিছু মনে করছি না। তারপরেও আমি মনে করি এই যে বিএনপির ধানের শীষটা যে এখানে পড়েছে, এটা কিন্তু বিএনপির জন্য আমি মনে করি বিএনপি ইঞ্জিনিয়ারিং করছে। এখানে করাতে একটা বিশেষ সুবিধা হয়েছে। দেখেন আপনি দাঁড়িপাল্লাতে যদি কেউ ভোট দেয়, একটু ক্যামেরাটা দিকে আনো, দাঁড়িপাল্লাতে যদি কেউ ভোট দেয়, যদি এইভাবে টিক চিহ্ন দেয়, তাহলে যখন এইভাবে ভাঙবে তখন কিন্তু তার এই ভোটটা এইখানে লেগে যেতে পারে। হ্যাঁ, এই যে এইখানে চলে আসতে পারে, যেমন ফলের ঝুড়িতে চলে আসতে পারে। কিন্তু বিএনপি যদি টিক চিহ্ন দেয় আর যদি ভোট দেয় এইভাবে, তাহলে কিন্তু বিএনপির ভোটটা নিরাপদ থাকতেছে, অন্য কোথাও বিএনপির ভোটটা যাচ্ছে না। বরং জামায়াত ইসলামের যে দাঁড়িপাল্লা আছে, এই দাঁড়িপাল্লা রিক্সা আছে, তার ভোট আপনার ইয়েতে পড়ে যেতে পারে, ফুলের ঝুড়িতে পড়ে যেতে পারে। কিন্তু বিএনপি এখানে সেফ। আর বিএনপি অভিযোগ করতেছে যে এখানে তাদের দেওয়ার কারণে তাদের ভোট নষ্ট হতে পারে। কিন্তু এখানে আমি দেখতেছি যে সেফ সবচেয়ে ধানের শীষ। আর কোনো প্রতীক এতটা সেফ না যতটা সেফ ধানের শীষ। তো এটা ছিল একটা কথা। আর এটা যে অন্য ভোটে চলে যাবে, অন্যের ইতে চলে যাবে, এটা তো আর টিপসই দিবে না। এই ফরম্যাটটা সাজানোই হইলো যাতে করে কলম দিয়ে টিক মার্ক দিতে মানে দেওয়া হয়। এটা যদি আপনি যে কোনো কলম দিয়ে যদি দেন, জাস্ট যদি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে করলে কিন্তু এটার অন্য কোথাও লেগে যাওয়ার সম্ভাবনা নাই। তো এটা হচ্ছে একটা কথা। আশা করছি এই ভিডিওটা সবাই বুঝতে পারবেন যে এটা আসলে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা। আর যদি কোনো ইঞ্জিনিয়ারিং করাও হয়, তাহলেও এতে করে মানে বিএনপি